আজও সুপ্রিম কোর্টে হলো না আরজিকর মামলার শুনানি। ফের পিছলো আরজিকর মামলার শুনানি। কাল শীর্ষ আদালত এই মামলা শুনতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শুনানি হবে বলে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে জানিয়েছেন এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন কাল সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখবেন তিনি। তার আগে মঙ্গলবার আরজিকর মামলা শুনানি ছিল, কিন্তু একাধিক মামলা শুনানি করতে গিয়ে দেরি হয়ে যায়। দুপুরে আবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের, তাই সময় না থাকার জন্য গতকাল শুনানি হয়নি। আজ শুনানি হবে বলে জানানো হয়, কিন্তু আজও শুনানি হলো না, অপেক্ষা আগামীকালের। মঙ্গলবারের মতো বুধবারও পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা ছিল বুধবার সকাল 10:30টায়। পরবর্তীতে সেই সময় গিয়ে দাঁড়ায় বিকেল 3টে। অন্যান্য মামলার শুনানি চলতে চলতে সময়ের অভাবে শুনানি আর হলো না বুধবার। ঠিক হলো বৃহস্পতিবার দুপুর 2টোয় আরজিকর মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। আর এই মামলার উল্লেখ পর্বে বুধবার আইনজীবীদের তরফে দাবি করা হলো মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া শুরু হবে 11ই নভেম্বর, তাই বিচার প্রক্রিয়া স্থগিত রাখা হোক। প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তিনি জানালেন, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। সেক্ষেত্রে বৃহস্পতিবার দুপুরে এই মামলার শুনানি হওয়ার দিকে তাকিয়ে রয়েছে বাংলা সহ গোটা দেশ। ক্যামেরায় শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা, দিল্লি। আইনজীবী এবং সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। আজকের শুনানি সম্ভব হয়নি দুটো কারণে মূলত। সেটা হচ্ছে আজকে লিস্টে আরও কিছু মামলা ছিল, যে মামলাগুলোর শুনানি করছিলেন মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। কালকে মামলাটা শুনানি হবে, তার কারণ আজকে ওই ট্রায়াল শুরুর দিনও আছে, তো চার্জ ফ্রেম হয়েছে একজন অ্যাকিউজডের বিরুদ্ধে, ফলে অনেকগুলো প্রশ্ন রয়েছে, কালকে থাকবে শুনানি। একটা প্রশ্ন তো আসছে যে ওই ছেলেটির যে স্টেটমেন্ট সেদিনকে ওই নিয়ে যাওয়ার যখন নিয়ে যাচ্ছে সে বলেছে আই বিন ফ্রেমড, এবং সেটা কিন্তু মিলে যাচ্ছে, কারণ এই যে ইনজুরি, নেচার অফ ইনজুরি দেখে এখনও যেটা ডাক্তারবাবুরা বলছেন যে এটা কখনো একজনের দ্বারা ইনফ্লিক্টেড হয়নি, এটা হতে পারে যে অনেকেই মিলে ইনজুরি হয়েছে এবং সেখানে একজনকে স্কেপগোট করা হচ্ছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া কি বলছেন শুনবো। বারবার এরকম শুনানি পিছিয়ে যাওয়া আমাদেরকে তো হতাশ করছেই, এবং আমাদের সঙ্গে সঙ্গে যে হাজার হাজার লাখ লাখ মানুষ এই শুনানির দিকে তাকিয়ে আছে সবাইকেই একটা হতাশ করছে। বিচার ব্যবস্থা একটা রাজ্যের বা একটা দেশের প্রতিফলন হয়ে থাকে। এই বিচার ব্যবস্থা থেকে এরকম একটা হলে আমাদের তো মন অবশ্যই খারাপ হয়, এবং আমরা চাইছি যে যত দ্রুত এটা বিচার হয়, এবং মানুষও সেটাই চাইছেন। নানাভাবে এরকম বারবার পিছিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তো একটা দেশের যেহেতু সর্বোচ্চ বিচার ব্যবস্থা, আপনাকে তো আস্থা রাখতেই হয়। হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের এবং আমাদের এত সবাই দীর্ঘ প্রতীক্ষা করে যেভাবে আছে, সেক্ষেত্রে আমার মনে হয় এই শুনানি এবং এই মামলাটাকে একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।